না এনসিটির যেটা আমি বললাম, এই যে 32 যে G2 যে অ্যারেঞ্জমেন্ট আছে সেই প্রক্রিয়ায় যেখানে এটা শেষ হবে তারপরে যদি আপনার ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয় তারপরে এটা বাস্তবায়ন হবে। আপনি যেটা বললেন যে নেগোসিয়েশন শেষ হয়েছে কিনা, নেগোসিয়েশন শেষ হয় না, এটা হয় নাই। এখন এটা কবে শেষ হবে এটা আমরা বলতে পারবো, কিন্তু আমার কথা হলো যে এইটাই দেখেন সবাই যে তড়িঘড়ি করে করে দেওয়া হচ্ছে, এই করে দেওয়া হচ্ছে, ওই করে দেওয়া হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে একটু শেষ করি। না না, একটু এই কথাগুলো বলে শোনেন, এই কিছুই হয় না, কিন্তু এইগুলো বলে তারপরে মানুষের জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এটা সমাধান হয়ে গেছে অলরেডি। এখন দেখেন আজকের মধ্যে আমি আশা করতেছি যে লোকজন সবাই মেসেজ পেয়ে গেছে, আসা শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। হার্ডলাইনে তো গভর্নমেন্ট অলরেডি দেখতেছেন যে গভর্নমেন্ট মানে সব সংস্থাগুলো কাজ করছে। এইটা তো সরকারের যে অর্গানাইজেশন যেগুলো আছে তারা কাজ করছে। না না না, সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্ন নাই। আমি বলছি যে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু ব্যাপক আকারে প্রচার করেন, এইটা আমার অনুরোধ ছিল। ওই ব্যাপক আকারে প্রচার করলে হয়তো কি তাহলে সাধারণ মানুষ কিন্তু জানতো যে না আসলে বিষয়টা এখানে ভিন্ন। এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা আবার মিস ইন্টারপ্রিট করেন না। আচ্ছা, ক্ষতির দায়িত্ব যারা এটাকে করেছে তারাই, যারা আইনকে নিজের হাতে নিয়ে যারা এই ক্ষতি সাধন করছে এটা তাদেরই দায়িত্ব। ব্যবস্থা আইনি প্রক্রিয়া যেটা সেটাই হবে, এটা আইনের বাইরে। আমরা শোনেন, এইটার জন্য একটা কমিটি হয়েছে, সেটা একটা জয়েন্ট কমিটি, সেখানে এনবিআর এর প্রতিনিধি আছে। এই কমিটি স্টাডি করে সেই কমিটি রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পরে তারপরে কমিটি, এটা আমরা আইনের বাইরে আমরা কিছু করবো না ভাই। আমরা ন্যায়সঙ্গত যেটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের যে বিধিমালা যেগুলো আছে সেইগুলো অনুসারে যেটা সেটাই করবো, কারণ আমরা ললেস হইতে পারি না। এই দায়িত্বে থেকে, এই ধরনের দায়িত্বে থেকে ললেস হওয়ার কোনো সুযোগ এবং অধিকার আমাদের নাই।